রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো? একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে ডিপ্রেশন। প্রথমে আমাদেরকে জানতে হবে এই ডিপ্রেশনটা আসে কোথা থেকে। তখনই আমাদের ডিপ্রেশন হয়, মানে মানসিক চাপ বাড়ে যখন কোনো কিছু একটা আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, পারছি না, সেখান থেকে হতাশ হয়ে ডিপ্রেশনটা আসে। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখা উচিত, দেখো, যেটা পাচ্ছি না সেটা যে পারবো না তার কোনো মানে নেই। আজকে এই ডিপ্রেশনে যে তুমি একটা হুটহাট খারাপ সিদ্ধান্ত নেবে, সেখান থেকে অনেক ক্ষতি হতে পারে। তার থেকে ঠান্ডা মাথা রেখে তোমাকে ওটা কিভাবে সলিউশন বার করতে হবে সেই দিকে চিন্তা করতে হবে। মানে আমি পারছি না সেটাতে না মানে ভেবে ভাবতে হবে কিভাবে পারবো, মানে পজিটিভ দিকটা আমাদেরকে ভাবতে হবে। আর যদি আমরা মনে করি সব দিক থেকে ব্যর্থ আর সত্যি আমি এই জায়গার থেকে বেরোতে পারছি না, মানে আমি পারছি না, ওইখানে স্টপ হও, চোখ বন্ধ করো, একবার নিজের সৃষ্টিকর্তার কথা ভাবো, যিনি তোমাকে জন্ম দিয়েছে, নিশ্চয়ই তোমার ভাগ্য সেইভাবে লিখেছে। তুমি কতটা সহ্য করতে পারবে, কতটা সহ্য করতে পারবে না, কোথায় গিয়ে তুমি যদি মনে করো না আর এখান থেকে হচ্ছে না, তখন তুমি তুমি তার কাছে যাও, সে তোমাকে এই পৃথিবীতে এনেছে, তাকে গিয়ে বলো, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। যে জন্ম দিয়েছে, যে আমাদের খাওয়া থাকার পরে কথা ভেবেছে, তার কাছে গিয়ে আমরা হাত পাতবো, তার কাছে গিয়ে আমরা জানাবো আমাদের প্রবলেম। তাকে আমরা কেন ডিপ্রেশনটা নেব? তাকে ডিপ্রেশনটা দাও। সে তোমাকে জন্ম দিয়েছে, তুমি নিজের ইচ্ছে এখানে আসোনি। তো যদি আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাদের যা করে ভালোর জন্য করে, যা করছে ভালোর জন্য করেছে, যেটা হবে ভালোর জন্য হবে, তাহলে দেখবে ডিপ্রেশনটা একটু হলেও কম হয়ে যায়। আমি জানি অনেকেই হয়তো ভাববে যেগুলো মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে করা খুবই কঠিন। হ্যাঁ, এটাও সত্যিই কথা, মুখে বলা অনেক সহজ, কিন্তু হাসি মুখে যখন কষ্ট জীবনে আছেই, তখন সেটা কান্না করে কেন? হাসি মুখে একটু সহজ হয়ে যায় না কষ্টটা?